আলহামদুলিল্লাহ। আমি কিছুদিন আগে যে উদ্যানের যে গাছগুলোর কথা বলেছিলাম, প্রতিটি গাছের গোড়া ভিতরে মাটি নেই। দেখুন, প্রত্যেকটি গাছের গোড়া হালকা হয়ে গেছে, পোকে খেয়ে ফেলছে। দেখুন, এই গাছটা কত সুন্দর একটি গাছ, এই গাছটি কিন্তু পড়ে গেছে। এখন আরেকটা জিনিস দেখুন, আমি একজন ডাক্তার গাজী আবুল কাশেম ক্যান্সারের বিশেষজ্ঞ হিসেবে বলছি, জিয়া রহমানের ঐতিহ্যকে ধরে রাখার জন্য, মা খালেদা জিয়ার ঐতিহ্যকে ধরে রাখার জন্য এই জিয়া উদ্যানের যে পরিবেশ বর্তমানে খুবই খারাপ, খুবই নাজুক অবস্থা। দেখুন, প্রত্যেকটি গাছের গোড়া এর ভিতরে কোনো মাটি নেই। দেখেন, প্রত্যেকটি গাছ, এটা প্রায় একদম জিয়া রহমানের মাজার থেকে ভিতরে যতগুলো গাছ আছে, দেখুন আপনারা দূর থেকে দেখুন, কোনো গাছের গোড়ায় কিন্তু মাটি নেই। মাটি না থাকার কারণে এখান থেকে গাছগুলো আস্তে আস্তে দেখেন এই যে পড়ে গেছে। এই যে গাছটি, এই গাছটি পড়ে গেছে, যার কারণে আপনার পরিবেশ দিন দিন খারাপের দিকে চলে যাচ্ছে। এবং জিয়া উদ্যানের যে পানির যে ফুয়ারাটা রয়েছে, এগুলো তো নষ্ট হয়েছেই। এবং প্রতিটি গাছ গোড়ায়, গাছের গোড়ায় মাটি না থাকার কারণে এই যে গাছগুলো আপনার ভিতরে পানির মধ্যে দেখুন ঝুলে গেছে। প্রতিটি গাছ এই যে পানির সাথে লেগে গেছে। তো এগুলোকে বর্তমান সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া যদি দেখভাল না করেন, তাহলে জিয়া উদ্যানের যে ঐতিহ্য, সে ঐতিহ্যটা আস্তে আস্তে খারাপের দিকে চলে যাবে। আশা করি, আমি এই ব্যাপারে একটা প্রতিবেদন কিছুদিন আগে দিয়েছিলাম। এগুলো দেখছেন গাছটা কিভাবে ঝুলে গেছে। এর কারণ হচ্ছে এই যে গাছের যে গোড়া, এর গোড়ার মাঝে মাটি না থাকাতে। এখন এই বাগানকে রক্ষা করতে হলে, এই বাগানের সৌন্দর্যকে বৃদ্ধি করতে হলে বোলডোজার দিয়ে, অর্থাৎ প্রতিটি গাছের গোড়ায় গোড়ায় মাটি দিতে হবে। দেখেন কত বড় একটি গাছ, এই গাছটা ঝুলে যাচ্ছে। এগুলো দ্রুত, যিনি এখন বর্তমান তারেক জিয়াকে সামনে রেখে যিনি বর্তমান পরিবেশ মন্ত্রী আছেন, ওনাকে অবশ্যই দ্রুত এই ব্যাপারে, এই বাগানের সৌন্দর্যের ব্যাপারে পদক্ষেপ দ্রুত নিতে হবে। না নিলে আস্তে আস্তে এই গাছগুলো ভেঙে যাবে এবং পড়ে যাবে, বাগানের সৌন্দর্য আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তাই সবাই চেষ্টা করুন এই বাগানের সৌন্দর্যকে ধরে রাখার জন্য। আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদের এই বাগানের সৌন্দর্যকে যেন কবুল করে। আমিন।